সিলেট টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ১৫৫ রানে ৪ উইকেটে টি ব্রেকে গেছে এবং টি ব্রেকের আগে মুশফিকুর রহিম তিনি তার উইকেটটি দিয়ে গেছেন। হ্যালো স্পোর্টস ফ্রিক্স, ওয়েলকাম করছি স্পোর্টস রিগার্ডিং প্ল্যাটফর্ম অফ দ্য পিচ থেকে। আজকে কথা বলবো মুশফিকুর রহিমকে নিয়ে। মুশফিকুর রহিম আমাদের লেজেন্ড প্লেয়ার এবং তার অনেক বড় একটা লিগ্যাসি, অনেক বড় গল্পগাথা, সাকসেস, সফলতা সব কিছুই আছে এবং আমরা যারা ক্রিকেটটাকে ফলো করি এবং যেই টাইমটা থেকে বাংলাদেশের ক্রিকেটের উত্থানটা হয়েছে বা ঘটেছে ওই সময় থেকেই কিন্তু মুশফিকুর রহিমের আগমন বাংলাদেশের ক্রিকেটে। এবং ২০০৫ সালে ইংল্যান্ড ট্যুরে মুশফিকুর রহিম টেস্ট ম্যাচে ১৯-২০ রান করেছিলেন। সেই টাইমে ইংল্যান্ড দলের তারকা ফাস্ট বলার ছিল ম্যাথু হগার্ট, অ্যাশলে জাইলস, ফ্লিনটপের মতো সেরা সেরা বোলারদেরকে কিন্তু তিনি ওই টাইমে ফেস করে এসেছেন এবং ওই টাইমটাতে একটা প্রসপেক্ট দেখা গেছে বাংলাদেশ ক্রিকেটে যে মুশফিকুর রহিম হি ইজ কামিং এবং সে বাংলাদেশ ক্রিকেটকে শাইন করতে যাচ্ছে বা বাংলাদেশ ক্রিকেটটাকে ওইভাবে লিড করতে যাচ্ছে এবং সেটাই কিন্তু মুশফিকুর রহিম করেছে এবং আলটিমেটলি সে কিন্তু আমাদের লেজেন্ড প্লেয়ার। সে অনেক ম্যাচ আমাদের জন্য জিতেছেন, অনেক কিছু আমাদেরকে দিয়েছেন। অনেক যেই ম্যাচগুলো আমরা হারাতে বসেছি ওই জায়গা থেকেও মুশফিকুর রহিম ম্যাচ উইনিং নক খেলে এসেছেন এবং খুব ক্রুশাল জায়গাগুলোতে মুশফিকুর রহিম তিনি তার ক্যাপাসিটির সর্বোচ্চটুকু ম্যাক্সিমামটুকু আমাদের জন্য দিয়েছেন। সো এই বিষয়গুলোর উপর ভিত্তি করে মুশফিকুর রহিম আমাদের জন্য লেজেন্ড, আমাদের ক্রিকেটের জন্য সবচেয়ে বড় অ্যাসেট। কিন্তু সব কিছুরই একটা টার্মিনেশন আছে, সব কিছুরই একটা পরিসমাপ্তি আছে। আপনি সচিন টেন্ডুলকার, ব্রায়ান লারা, ইনজামামুল হক, রিকি পন্টিং থেকে শুরু করে বিশ্বের যত তারকা প্লেয়াররা রয়েছে তাদেরও কিন্তু একটা টার্মিনেশন রয়েছে এবং আমাদের দেখা মতে কুমার সাঙ্গাকারা তার সবচেয়ে পিক টাইমে সবচেয়ে সেরা ফর্মে থাকা অবস্থায় তিনি কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসরে চলে গেছেন। এখন মুশফিকুর রহিমের যে বিষয়টা উচিত সেটা হচ্ছে স্বেচ্ছায় সকল ধরনের ক্রিকেট থেকে অবসরে যাওয়া। যদিও টি-20 ওডিআইতে জানা গেছে যে তিনি অবসরে চলে গেছেন, টেস্ট ম্যাচটাতেও কিন্তু তার অবসরে যাওয়া উচিত। টেস্ট ম্যাচের এই প্রথম ইনিংসের দিকে যদি আমরা তাকাই তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে এই প্রথম ইনিংসটাতে তিনি ২০ বল খেলেছেন, ২০ বল খেলে ৪ রান করেছেন এবং দ্বিতীয় ইনিংসে কিন্তু তিনি ১৮টার মতো বল খেলেছেন, এই একই ধরনের ৪টা রান তিনি করেছেন। তার মানে তিনি কিন্তু ওই ধরনের ছন্দে নাই, ওই ধরনের ফর্মে নাই। আজকে যেই ধরনের একটা বলে তিনি আউট হলেন একেবারে মিডল স্টাম্পের মধ্যে, গুড লেংথের একটা ডেলিভারি ঠিক করে মুশফিক নেগোশিয়েট করতে পারেন নাই। ধরলাম বলটা অনেক বেশি ভালো ছিল এবং ব্লেসিংস মুজারাবানির এই বলটা অনেকটা উইকেটটা স্ন্যাচ করে নিয়ে গেছে মুশফিকুর রহিমের, যে একেবারে কেড়েই নিয়ে গেছে। কিন্তু বাংলাদেশ বর্তমানে যে ধরনের ব্র্যান্ড অফ ক্রিকেটটা তারা খেলে, যে ধরনের তাদের কারেন্ট রান অফ পারফরমেন্স, এই কারেন্ট রান অফ পারফরমেন্স বিবেচনায় কিন্তু পুরো বাংলাদেশ দলটাই কিন্তু ফ্লপ। কেন ফ্লপ? বাংলাদেশের যে পঞ্চপাণ্ডবটা ছিল, বাংলাদেশের যেই ধরনের প্লেয়ারদের একটা সেট আপটা ছিল, এই সেট আপটা কিন্তু পুরোটাই চলে গেছে। সুতরাং বাংলাদেশের যেই টাইমটা চলতেছে এটা হচ্ছে রিহ্যাবিটেশন, পুনর্বাসন প্রক্রিয়া চলতেছে। বাংলাদেশ ক্রিকেটের একটা ট্রান্সফরমেশন পিরিয়ডটা চলতেছে। তো এই ট্রান্সফরমেশনটা আপনি কাকে দিয়ে করাবেন? এই ট্রান্সফরমেশনটা আপনি তাকে দিয়েই করাবেন যে আপনার ইয়াং সোল, যে মাত্র দলে আসছে, অনেক দিন পর্যন্ত দলকে সার্ভিস দিতে পারবে এবং যার প্রসপেক্ট আছে, যে সে ওই ধরনের ট্যালেন্টেড প্লেয়ার বা তার ভিতরে ওই ধরনের শাইনিং কিছু দেখা যাচ্ছে, যাকে পর্যাপ্ত চান্সেস বা সুযোগটা দিলে তিনি কিন্তু বাংলাদেশ দলকে ওই জায়গাটাতে নিয়ে যেতে পারবে বা ওই ধরনের ব্র্যান্ড অফ ক্রিকেট বাংলাদেশে তৈরি হবে, যেই ব্র্যান্ড অফ ক্রিকেটটা ওই ধরনের ব্র্যান্ড অফ ক্রিকেট বাংলাদেশে খেলতে পারবে। সো মুশফিকুর রহিম কিন্তু সেই জায়গাটা তিনি দখল করে আছেন, যেই জায়গাটাতে অন্য ক্রিকেটারদের ইনক্লুড করানো যেতে পারত। এইখানে দেখেন এনামুল হক বিজয় তিনি কিন্তু রান করতেছেন, যদিও তারও একটা কাছাকাছি রিটায়ারমেন্টের বয়স চলে আসছে যদিও, কিন্তু তাকে কিন্তু এই জায়গাটাতে খেলানোর সুযোগ ছিল। মাহিদুল অঙ্কন তিনি নিউ ফেস এই জায়গাটাতে, তাকে এখানে খেলানো যেত। তৌহিদ হৃদয় তাকেও অভিযোগ করিয়ে দেওয়া যেত এই জায়গাগুলোতে। সো কেন নয়? মুশফিকুর রহিম তার ব্যাচমেট যেই জায়গায় ছিলেন, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, এরা কিন্তু নেই এখন। সো এরা যেহেতু এখন নেই বা এদেরকে যেহেতু সব কিছুরই যেহেতু একটা পরিসমাপ্তি হয়েছে, এই জায়গাটারও পরিসমাপ্তিটা হলে কি নিউ সেট অফ ক্রিকেটার্স বাংলাদেশ ক্রিকেটে চলে আসতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেটটা ওইভাবেই নতুন করে
একটা রিভার্ট ঘটতে পারে বাংলাদেশ ক্রিকেটের। ওই রিভার্টের পরিপ্রেক্ষিতে বা ওই রিভার্টের উপর দাঁড়িয়েই কিন্তু বাংলাদেশ ক্রিকেটটা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে। তো আজকে যেভাবে মুশফিক আউট হলেন বা আজকে যেহেতু এই ইনিংসটাতে তিনি কন্ট্রিবিউট করতে পারলেন না, কারণ বাংলাদেশে এই মুহূর্তে রান দরকার বা উইকেট সার্ভাইভ করা দরকার, যেহেতু তিনি পারলেন না, আমার কাছে অন্ততপক্ষে আমি যদিও মুশফিকের সবচেয়ে বড় ফ্যান, কারণ মুশফিকের খেলা দেখেই বড় হয়েছি বা মুশফিক আমাদের কাছে আইডল বা আইকনিক প্লেয়ার, তারপরও বলবো যে যেভাবে তিনি আউট হয়েছেন, সেহেতু বাংলাদেশে এখানে যদি নতুন একটা প্লেয়ার এসে ওইভাবে আউট হয় তাকে নিয়ে সমালোচনা হোক, কিন্তু মুশফিক আমাদেরকে যা দিয়েছেন এই প্রেক্ষাপট থেকে মুশফিকের আলোচনাটা বা মুশফিকের বিরুদ্ধে সমালোচনাটা ওইভাবে কিন্তু গ্রহণযোগ্য নয়। অবশ্যই মুশফিকুর রহিম এই বিষয়টা বুঝবেন এবং এই টেস্ট ম্যাচের পর থেকে অবশ্যই তিনি নতুন যারা আছে তাদেরকে ওই ধরনের সুযোগটা দিবেন। আসলে দরকার ওই ধরনের সুযোগটা নতুনদের পাওয়া দরকার, যাতে বাংলাদেশ ক্রিকেটটা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে, আবার নতুন একটা ব্যান্ড অফ ক্রিকেটার্স তৈরি হয়, আবার ওই ব্যান্ড অফ ক্রিকেটার্সটা যাতে নতুন ব্র্যান্ড অফ ক্রিকেটটা বাংলাদেশে খেলতে পারে।